Hello everyone, hope you all are doing well. This is Bithi and today we will discuss about some different topic. What is that? So some request and requirement. Here are some queries that what should be the strategy to follow to clear NET examination and how can we prepare to clear NET examination. So we will discuss here about the whole strategy, whole plan যেটা আমি আমার এক্সপিরিয়েন্সের বেসিসে বলবো how I cleared my NET examination. So here we will discuss about 3 questions. Number 1 is which book to follow, second is how many hours to study, and number 3 is what is the strategy to follow for paper 1 and paper 2 as well. So before going to that part, I just want to notify you that তোমরা হয়তো অনেকে জানো আবার হয়তো অনেকে জানো না। সো সিএ এক্সাম ক্যান্সেল হয়ে গেছে, জি মেন্স অ্যান্ড নিট এক্সামিনেশন পোস্টপন হয়ে গেছে সেপ্টেম্বরে। তো অ্যাকর্ডিং টু দিস নোটিফিকেশন উই ক্যান অ্যাজিউম দ্যাট আমাদের এক্সামিনেশন অর্থাৎ নেটের এক্সামিনেশন সেপ্টেম্বরের পরে হবে। সেটা অক্টোবরে হতে পারে, নভেম্বরের ফার্স্টে হতে পারে বা ডিসেম্বরেও হতে পারে। সো তোমাদের হাতে পাক্কা 3 মান্থস আছে, জুলাই, অগস্ট অ্যান্ড সেপ্টেম্বর। সো তোমরা ভীষণ ভালোভাবে এই 3 মান্থসে প্রিপারেশন নিতে পারো। সো আজ থেকেই প্রিপারেশন স্টার্ট করে দাও। সো কামিং টু আওয়ার ডিসকাশন, যে কোন স্ট্র্যাটেজি ফলো করে আমরা নেট ক্লিয়ার করতে পারি বা আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি। সো আমার এক্সপিরিয়েন্স বেসিসে আমি কিছু বলবো অ্যান্ড তোমরা তোমাদের টাইম অনুযায়ী তোমাদের কাজ অনুযায়ী সেটাকে মডিউল করতে পারো। ফার্স্ট যেটা কোয়েশ্চেন যে উইচ বুক টু ফলো। সো আমি ফার্স্টলি বলবো যে আরিহান বা উপকার্সের যে কোনো পাবলিকেশনের একটা বই নিয়ে নাও ফর পেপার 1 অ্যান্ড পেপার 2। আর একটা যেটা আমি করেছিলাম দ্যাট ইজ সিলেবাস। সিলেবাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেখানে তুমি পেপার 1 অ্যান্ড পেপার 2 এর সিলেবাসটা প্রিন্ট আউট করে তোমার সামনে রাখবে যখন তুমি প্রিপারেশন নেবে বা কোনো একটা কিছু পড়বে। তো সিলেবাসটা ভীষণ ভালোভাবে বোঝাটা ভীষণ ইম্পর্টেন্ট। সো সিলেবাস ওয়াইজ তুমি প্রত্যেকটা টপিকের কনসেপ্ট যাতে তোমার ক্লিয়ার থাকে, প্রত্যেকটা টপিক ছোট ছোট টপিক ওয়াইজ, অ্যান্ড যে টপিকে তুমি আটকাবে বা তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না, গো টু ইউটিউব অ্যান্ড সার্চ দ্যাট টপিক অ্যান্ড তুমি সেই রিলেটেড অনেক ভিডিওস পেয়ে যাবে এবং সেই ভিডিওসগুলি দেখা শুরু করো, সেখান থেকে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে গুগলে গিয়ে সমস্ত কিছু সার্চ করতে হবে না, তুমি ইউটিউবে ভিডিওর মাধ্যমে ভীষণ ভালোভাবে সেই কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড থার্ড যেটা আই উইল রেকমেন্ড, যেটা আমি করেছিলাম দ্যাট ইজ আনএকাডেমি, দ্য লার্নিং অ্যাপ। সেখানে ভীষণ ভালো লার্নিং মেটেরিয়ালস তুমি পেয়ে যাবে, ভীষণ ভালো টিচার আছেন যাদের থেকে আমি অ্যাকচুয়ালি ভীষণ ইন্সপায়ার্ড এবং ভীষণভাবে তাদের ফলো করেছিলাম এবং নেট এক্সাম ক্লিয়ার করেছিলাম। সো ফ্রি লেসন দেখতে পারো, স্পেশাল ক্লাস জয়েন করতে পারো, প্লাস কোর্সও নিতে পারো। সো এটা ছিল আমার সোর্স অফ মেটেরিয়ালস যেখান থেকে আমি প্রিপারেশন নিয়েছিলাম। নাম্বার 2 ইজ হাউ মেনি আওয়ার্স টু স্টাডি। সো এখানে হার্ড অ্যান্ড ফার্স্ট কোনো রুল নেই। এখানে তুমি পেপার 1 জন্য ডেইলি যদি তুমি 1 আওয়ার দাও অ্যান্ড পেপার 2 জন্য যদি রেগুলার বেসিসে 2 আওয়ার দাও তাহলেও এনাফ, বিকজ তুমি ডেইলি দেবে। এমন নয় যে একদিন আমি টাইম পেলাম সারাদিন 7 ঘন্টা ধরে পড়লাম, নট দ্যাট। কনসিস্টেন্সি ইজ ইম্পর্টেন্ট। ডেইলি তুমি প্রিপারেশন নাও, তুমি একটা রেগুলার রুটিন মেনটেন করো যে এই 1 ঘন্টা আমি পেপার 1 পড়বো অ্যান্ড ইভিনিংয়ের টাইমে 2 আওয়ার্স আমি পেপার 2 পড়বো। দ্যাট ইজ মোর এফেক্টিভ। নাও দ্য থার্ড কোয়েশ্চেন অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, what strategy to follow for paper 1 and paper 2 as well. So এটার জন্য তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে পেপার 1 ফার্স্টলি আমরা ডিসকাস করব অ্যান্ড তারপর আমরা পেপার 2 ডিসকাস করব। সো ফর পেপার 1 ফার্স্টে কী কী কন্টেন্ট রয়েছে পেপার 1-এ সেটা আমরা দেখে নিই। সো পুরো কন্টেন্টটাকে আমরা দুটো এরিয়াতে ডিভাইড করতে পারি। নাম্বার 1 ইজ নলেজ বেসড অ্যান্ড সেকেন্ড 1 ইজ প্র্যাকটিস বেসড। সিলেবাসের ফার্স্টে দেখলেই আমরা দেখতে পাই টিচিং অ্যাপটিটিউড অ্যান্ড
রিসার্চ অ্যাপটিটিউড। এডুকেশনের স্টুডেন্টদের জন্য এটা ভীষণ বেনিফিশিয়াল, বিকজ এই দুটো টপিক জেনারেল পেপার এবং সাবজেক্টিভ পেপার দুটোতেই কমন, অর্থাৎ এই দুটোর প্রিপারেশন নিলে তোমার দুটো পেপারেরই প্রিপারেশন হয়ে যায় এই দুটো টপিকে। নেক্সট আসছে কমিউনিকেশন, দ্যাট ইজ আন্ডার নলেজ বেসড, LR লজিক্যাল রিজনিং, MR ম্যাথমেটিক্যাল রিজনিং, সেটা হচ্ছে প্র্যাকটিস বেসড, RC অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন। এই চারটে টপিক প্র্যাকটিস বেসডের মধ্যে পড়ছে। অ্যান্ড এইদিকে ICT অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড হায়ার এডুকেশন, এই চারটে টপিক নলেজ বেসড কন্টেন্টের মধ্যে পড়ছে। সো পেপার 1-এর জন্য যে অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে, দ্যাট ইজ প্র্যাকটিস বেসড কোয়েশ্চেনের জন্য প্র্যাকটিস দরকার। সো মেক শিওর যে এই চারটে টপিকের উপর ডেলি একটা করে প্র্যাকটিস করো, অ্যান্ড নলেজ বেসডের জন্য অল্প করে কিছু কন্টেন্ট পড়ো। যেমন ফার্স্ট স্টার্ট করলে টিচিং অ্যাপটিটিউড অল্প অল্প করে কন্টেন্ট পড়লে সিলেবাস ওয়াইজ, এবং সেটা কমপ্লিট করে দেন গেলেন রিসার্চ অ্যাপটিটিউড, তারপর রিসার্চ অ্যাপটিটিউড কমপ্লিট হয়ে গেলে কমিউনিকেশন। এইভাবে নলেজ বেসড কন্টেন্ট একটা একটা করে টপিক কমপ্লিট করার সাথে সাথে ডেলি প্র্যাকটিস বেসড কন্টেন্টও তোমার কভার আপ হয়ে যাবে। সো তুমি যদি 1 আওয়ারও পেপার 1-এর জন্য দাও, দেন তুমি কিছু প্র্যাকটিস বেসড কোয়েশ্চেন করতে পারো অ্যান্ড তার সাথে কিছু কন্টেন্ট পড়তে পারো। নেক্সট আসছি পেপার 2-এর স্ট্র্যাটেজিতে। সো পেপার 2-এর সিলেবাসকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা পাই ফার্স্ট থিওরি বেসড, সেকেন্ড মডেল বেসড অ্যান্ড থার্ড ইজ কমিশন বেসড কন্টেন্ট। সো থিওরি বেসডের মধ্যে ফার্স্টেই আসছে এডুকেশনাল স্টাডিজ, যার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট কয়েকটি টপিক আছে যেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে, আর এটা তোমাদের পড়তেই হবে। সেগুলো হচ্ছে স্কুলস অফ ফিলোসফি, যার মধ্যে ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোসফি। ইন্ডিয়ানের মধ্যে ন্যায়, সংখ্যা, যোগা, অ্যান্ড ওয়েস্টার্নের মধ্যে আইডিয়ালিজম, প্র্যাগম্যাটিজম ইত্যাদি। সেকেন্ড, সোশ্যালিজমের পার্টে রয়েছে কনফ্লিক্ট থিওরি, সোশ্যাল মুভমেন্ট থিওরি। অ্যান্ড থার্ড, এডুকেটার্স, অর্থাৎ গ্রেট এডুকেটার সম্পর্কে আমাদের ভীষণ ভালোভাবে জানতে হবে, যেমন সাবিত্রীবাই ফুলে, স্বামী বিবেকানন্দ অ্যান্ড মহাত্মা গান্ধী, যেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে। নেক্সট ইউনিট ইজ হিস্ট্রি, পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স, যেখানে কিছু থিওরি রয়েছে অ্যান্ড ম্যাক্সিমাম কমিশনস রয়েছে। সো থিওরি বেসডের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোয়েশ্চেন যেখান থেকে আসে, দ্যাট ইজ হিউম্যান ক্যাপিটাল থিওরি অ্যান্ড কস্ট এফেক্টিভ থিওরি। অ্যান্ড কমিশনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কোঠারি কমিশন, NPC, এটসেট্রা। থার্ড টপিক ইজ লার্নার অ্যান্ড লার্নিং প্রসেস, যেটা মেইনলি সাইকোলজির সাথে ডিল করে। অ্যান্ড এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু থিওরিজ রয়েছে, যেমন ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং, দেন ডিফেন্স মেকানিজম গিভেন বাই ফ্রয়েড, কার্ল রজার্সের থিওরি, হিউম্যানিস্টিক থিওরি, ইন্টেলিজেন্সের পুরো ইউনিটারি টু মাল্টিপল ভীষণ ভালো করে প্রিপেয়ার করবে। অ্যান্ড কাউন্সিলিংয়ের টাইপস, যেখানে ডিরেক্টিভ, নন ডিরেক্টিভ এর যে স্টেপস, সেগুলোও অনেক সময় কোয়েশ্চেনে আসে। ফোর্থ ইজ টিচার এডুকেশন, যেখানে কিছু থিওরি বেসড, কিছু কমিশন বেসড অ্যান্ড কিছু মডেল বেসড কন্টেন্ট রয়েছে। থিওরি বেসডের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রোল অফ SSA, NCTE, NCERT, এইগুলো। কমিশন বেসডের ক্ষেত্রে কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন টিচার এডুকেশন সম্পর্কে কী কী রেকমেন্ডেশন দিয়েছিলেন, সেইগুলো ভীষণ ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। অ্যান্ড মডেল বেসডের ক্ষেত্রে কম্পিটেন্সি বেসড মডেল, CIPP মডেল, এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট ইউনিট ইজ কারিকুলাম স্টাডিজ, যেটা মেনলি মডেল বেসড কন্টেন্ট, যেখানে তোমার ভীষণ ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টাইলার মডেল, স্ক্রিভেন মডেল, স্টেক্স মডেল অ্যান্ড কম্পিটেন্সি বেসড মডেল। এগুলো থেকে ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। সিক্সথ ইউনিটে রয়েছে রিসার্চ ইন এডুকেশন, যেটা পেপার 1-এও রয়েছে। এইখানে মেন ইম্পর্টেন্ট অনেকগুলো টপিক, যার মধ্যে টাইপস অফ রিসার্চ, যেখানে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ খুব ভালোভাবে প্রিপেয়ার করবে, যার মধ্যে এক্সপোজড ফ্যাক্টো, দেন অ্যাপ্লাইড রিসার্চ, অ্যাকশন রিসার্চ, গ্রাউন্ডেড থিওরি,
এগুলো ভীষণ ভালোভাবে রেডি করবে। দেন প্যারামেট্রিক টেস্ট অ্যান্ড নন প্যারামেট্রিক টেস্ট, যেখানে টি টেস্ট, এফ টেস্ট, জেড টেস্ট, কাই স্কোয়ার, এগুলো ভীষণ ভালোভাবে পড়বে। অ্যান্ড স্যাম্পলিং, যেখানে প্রবাবিলিটি স্যাম্পলিং অ্যান্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিং ভীষণ ভালোভাবে প্রিপেয়ার করবে। 7th ইউনিট ইজ পেডাগজি অ্যান্ড অ্যাসেসমেন্ট, যার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট কয়েকটি টপিক হচ্ছে হার্বেরিয়ান, মরিসন অ্যান্ড হান্টের মডেল, ম্যালকমের থিওরি অ্যান্ড ব্লুম ট্যাক্সোনমি রিভাইজড ভার্সন, যেখানে রাথোল দিয়েছিলেন, অ্যান্ড টুলস ফর অ্যাসেসমেন্ট, যেখানে রুব্রিক্স ভীষণ ইম্পর্টেন্ট, অ্যান্ড ফাইনালি ফ্লেন্ডার্স গ্যালওয়েস ইন্টারাকশন মডেল ভীষণ 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 ইম্পর্টেন্ট, যেটা ভীষণ ভালোভাবে প্রিপেয়ার করবে। 8th ইউনিট ইজ টেকনোলজিক্যাল পার্ট, যেখানে কিছু থিওরি ভীষণ ইম্পর্টেন্ট, যেমন ADDIE, অ্যাশিওর, 9 ইভেন্টস অফ গ্যাগনে অ্যান্ড সিঙ্ক্রোনাস অ্যান্ড অ্যাসিঙ্ক্রোনাস যে মিডিয়া, সেটা ভীষণ ভালোভাবে প্রিপেয়ার করবে। 9th ইউনিট হচ্ছে এডুকেশনাল ম্যানেজমেন্ট, যার কিছু ইম্পর্টেন্ট টপিক লিডার মেম্বারশিপ, এক্সচেঞ্জ থিওরি, চ্যারিসমেটিক লিডারশিপ, TQM টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, 6 সিগমা কস্ট বেনিফিট অ্যাপ্রোচ, এটসেট্রা। ফাইনালি দ্য 10th ইউনিট ইজ ইনক্লুসিভ এডুকেশন, যেখানে আমরা গিফটেড চিলড্রেন, ব্যাকওয়ার্ড চিলড্রেন, ডিফারেন্টলি এবলড চিলড্রেন সম্পর্কে স্টাডি করি। এখানে কিছু কমিশন রয়েছে, যেমন PWD অ্যাক্ট, NCF, RCI সম্পর্কে ভীষণ ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। অ্যান্ড এখানে ইনফরমেশন বেসড কোয়েশ্চেনও আসে। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ যে 2019 জুন এবং ডিসেম্বরের এক্সামে কম্প্রিহেনশন এসেছিল। জুনে এসেছিল একটা এবং ডিসেম্বরে দুটো কম্প্রিহেনশন এসেছিল। সো এটা অ্যাজিউম করা যেতেই পারে যে এইবারের এক্সাম পেপারেও কম্প্রিহেনশন থাকবে। এই কম্প্রিহেনশন এবং পেপার 1-এর রিডিং কম্প্রিহেনশন সিমিলার, সো just keep practicing it, you can easily attempt it. Now last but not the least, the question answer analysis. নেট এক্সামের একটা প্যাটার্ন থাকে, যে প্যাটার্নটা তুমি বুঝতে পারলে নেট ইজিলি ক্লিয়ার করতে পারবে। সো ইউনিট 1-এর দুটো পার্টে কোয়েশ্চেন আনসার অ্যানালিসিস করা হয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হলো। সেই লিঙ্কে গিয়ে তোমরা সেই ভিডিও দুটি দেখতে পারো এবং সেখানে কোয়েশ্চেন টু কনসেপ্ট অ্যাপ্রোচ নিয়ে আমরা ডিসকাস করেছি। সেখান থেকে ভীষণ ইজিলি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।